চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ডিশে ছবি আসবে না তাড়াতাড়ি চলো অ্যান্টেনা ঠিক করতে হবে। কারেন্ট তো চলে গেছে, মহালয়া শেষ হলো না, দর্শক এসছে দেখুন এইদিকে আরো কত দর্শক। আগের মতো লাগছে, মনে হচ্ছে মহালয়া হচ্ছে এইবারে, লোকজন থাকলে ভালো লাগে দেখতে। আজকে মহালয়া আর আজকে আমাদের বাড়িতে ভালো মন্দ হলো না। আজকে বিয়ে হয়ে প্রতি বছর ঘুগনি আর লুচি হয় মহালয়ার দিন, কিন্তু পাশের বাড়িতে মাংস হচ্ছে, কাদের বাড়ি আমরা গন্ধ পাচ্ছি। দেখতে পাচ্ছ না ডাল দিয়ে ভাত খাচ্ছে? ডাল দিয়ে ভাত খাচ্ছ? ক্যামেরাটা বিধি কাদের বাড়ি মাংস হচ্ছে? তো মহিষাসুর মর্দিনী হয়ে গেছে, বধ করে দিয়েছে তো পুরো। তো গুড মর্নিং, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। যেমনটা আমি আপনাদেরকে গতকাল রাতে বলেছিলাম যে সকালে 5টার সময় উঠে দোকানে যাব, টিভিতে রিচার্জ করবো এবং টিভিটা রেডি করব, কারণ টিভিটা অনেকদিন ধরে রিচার্জ বন্ধ হয়ে পড়ে আছে, তো ছবি আসতে একটা টাইমের ব্যাপার আছে। তো 5টার সময় তো উঠতে পারিনি, এখন 5:47 হয়েছে, এখনও টাইম আছে। তো এখন গিয়ে মোটামুটি টিভিটা রিচার্জ করবো, টিভিটা অন করবো আর দেখবো যে ছবি আনতে পারি কিনা। যদি আনতে পারি তাহলে ভালো, কারণ মহালয়া দেখতে হয়। তো ফাইনালি টিভি রেডি হয়ে গেছে, শিগগির যাও ঢোকো, চলছে। তো এখন কি পিতিদেরকে বৌদিদেরকে সবাইকে কি তুলবো, চলুন শিগগির চলুন, আপনারা দোকানে টিভি খাটানো হয়েছে, চলুন চলুন। এই একজনকে তুলে নিয়েছি বিছনা থেকে, আরেকজন বেরোচ্ছে এখন, চলো দোকানে দেখো। পিতিকে ডাকছি আমি, পূজাদের বাড়ি আছে তাহলে। তো ফ্রেন্ড আমি দেখুন কটা দর্শক তুলে নিয়ে যাচ্ছি, এইদিকে দেখুন দুজন যাচ্ছে, একটা বড় দর্শক আছে সব থেকে, আর এইদিকে আরেকজন আছে। আর প্রীতি নাকি সেজে কাকিদের বাড়ি চলে গেছে, জানে আমাদের টিভিতে হবে না, তো ওকেও গিয়ে সারপ্রাইজ করব। তো চলুন যাওয়া যাক। এবং কোথায় যাচ্ছ তোমরা মহালয়া দেখতে? কোথায় যাচ্ছি বল? মহালয়া বল তো, তাড়াতাড়ি চলো। কাই কি বল? তাড়াতাড়ি চলো, বল 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 বুলটি বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ছাড়িয়ে যাচ্ছে বলো, ডিশে ছবি আসবে না, তাড়াতাড়ি চলো অ্যান্টেনা ঠিক করতে হবে। অলরেডি এসে বসে আছে দুজন, আর আমি ওদেরকে ডাকতে যাচ্ছি। হ্যাঁ সবচেয়ে বড় দর্শক। আবু কি হচ্ছে? ওইদিকে 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 এবং সর্বদেব রূপে ঘাড় আর ঘুরছে না। ইন্দ্র অগ্নি বরুণ ও অশ্বিনী কুমার দয়কে মহিষাসুরের ত্রিশূল ঢুকি দেবে এইবার বধ করে মহিষাসুরকে। দেখ ওই যে মা দুর্গা, ওই যে সব অস্ত্র দান করছে, দেখো এইবার 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 কারেন্ট তো চলে গেছে, মহালয়া শেষ হলো না, বৃষ্টি হচ্ছে। ও তোর হাসি হচ্ছে নাকি? হ্যাঁ সবাই এখানে অধীর আগ্রহে বসে আছে, জমে গেছিল ভালোই। হ্যাঁ মহালয়াটা জমে গেছিল ভালো। কি হবে গোল্টু? কারেন্ট কোথায় গেল? কোন দিকে? কারেন্ট আছে গোল্টু? কারেন্ট আছে গোল্টু? কারেন্ট আছে? এসে গেছে দর্শক সবাই বসো, কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে, কারেন্ট এসে গেছে। গোল্টু এইটা না বলছে তো, কত দর্শক এসছে দেখুন, এইদিকে আরো কত দর্শক। আগের মতো লাগছে, মনে হচ্ছে মহালয়া হচ্ছে এইবারে, লোকজন থাকলে ভালো লাগে দেখতে, তাই তো বন্ডি? তাই তো নাকি? এইদিকে বিশাল চলছে, শনি আটে মোটামুটি ভালোই দিচ্ছে। এটা ডাবিং করা, ঠিকই বলেছো। কি বলবো, দুঃখের কথা, আজকে মহালয়া আর আজকে আমাদের বাড়িতে ভালো মন্দ হলো না। আজকে কি হলো, কি দিয়ে খেলাম আমরা? আজকে আমরা পিঁপে ডিম দিয়ে ঘন্ট খেলাম, একটু আগে ঘন্ট খেলাম। আর দুপুরে কি হবে? দুপুরেও কিছু হবে, পিঁপে ডিম দিয়ে ঘন্টই হবে। তাই আছে এতটা তরকারি, আরো রান্না করবো না, আর রান্না করবো না। আর রান্না করবো না, ওইটা দিয়েই হয়ে যাবে। দুঃখের বিষয়, মানে এই বছরে আমাদের খুব খারাপ যাচ্ছে নাকি? এই বছর আমাদের পুজোর কেনাকাটা হবে। বিয়ে হয়ে প্রতি বছর ঘুগনি আর লুচি হয় মহালয়ার দিন, কিন্তু এই বছরে হলো না। কালকে হতো যদি সন্ধ্যেবেলা ঝড় বৃষ্টি না হতো, আমি মোড়ে মাথায় গিয়ে মটর আনলে হয়ে যেত। মটর আর ময়দা ছিল মনে হয় নাকি? ময়দা তেল নিয়ে আসলে হয়ে যেত। বৃষ্টিটা কালকে ঝড় বৃষ্টি এসে একদম ঠিক রাইট সন্ধ্যের টাইম, ওই জন্য আর কিছু হলো না। আবার মাংস হয়, কিন্তু মাংসও হলো না, মাছও হলো না, কিচ্ছু হলো না। মাংস হচ্ছে আমাদের পাশের বাড়িতে, গন্ধ পাচ্ছি আমি, জানো? পাশের বাড়িতে? হ্যাঁ ক্যামেরাটা নিয়ে যাবো, আসো তো দেখো। পাশের বাড়িতে মাংস হচ্ছে, কাদের বাড়ি? আমরা গন্ধ পাচ্ছি।
দেখতে পাচ্ছ না ডাল দিয়ে ভাত খাচ্ছে? ডাল দিয়ে ভাত খাচ্ছ? তো? ক্যামেরাটা পিতি কাদাবাড়ি মাংস হচ্ছে? হুস কই দেখি কোথায়, কই চল দেখাবি, চল আমার কোথায়, কোনো প্রমাণ আছে? এই এ তো মহিষাসুর মর্দিনী হয়ে গেছে, বধ করে দিয়েছে তো পুরো, ত্রিশূল দিয়ে বধ করে দিয়েছে, এমন ভাবে পোজ দিয়ে আছে পুরো, সেই পুরো মহিষাসুর মর্দিনী হয়ে গেছে। গেঞ্জি পরেছিল, তারপর মা বাবা মেরেছে মরেনি, তারপর যে ওই মুকুটটা দিয়ে মাথায় মেরেছে, মুখ ছোট ছোট করে মরেছে। ঠিক আছে, গেঞ্জি পরেছিল কে, পোলট্রিটা নাকি? ও তুই গেঞ্জি পরেছিল, তারপরে মরিনি, তারপরে ওর কথা জুড়ে তাহলে আমি বলে পোলট্রি ককটা মনে হয় পড়েছিল আর কি নাকি? না এই তাহলে কি তোদের বাড়ি মাংস হচ্ছে নাকি? তুই খাস কক? হ্যাঁ তুই সর মাংস খাস? দেখতে পাচ্ছ পাশের বাড়ি মাংস হচ্ছে, গন্ধ পেয়েছো তুমি? নাকে গন্ধ আসছে, কিন্তু খাওয়া তুমি কক? খাইলাই মাঝে মাঝে। বলে খাইলেই মাঝে মাঝে, হ্যাঁ মানে সুযোগে সদ্ব্যবহার করবে, তার মানে সবাই খায়? তার মানে সবাই খায় না, তার মানে তুমিও খাও না, তাই তো? না পেলে খায়। পেলে খাই মানে কি? আনতে বললে তখন বলবে আমরা খাই না। কি ব্যাপার, সন্ধেবেলা কি কুটাকুটি করছো তুমি? এই যে সারাদিন তো মহালয়ার দিন তো আজকের আর ভালো মন্দ খাওয়া হলো না, তাই রাত্রিবেলায় ডিম খাচ্ছি, আর কি করবো। তোমরা তো ভালো মন্দ খেয়েছো, আমি বাদে। আমি আলু আর ঝোল দিয়ে খেয়েছি, কিন্তু মাংস খাওনি মাংস? অ্যাকচুয়ালি দাদা বাড়ি কক নিয়ে এসেছিল, আপনারা সবাই দেখেছেন দুপুরে, তো কক আমি খাই না। আলু আর ঝোল দিয়ে খেয়ে নিয়েছি মোটামুটি দুপুর। আমি সেই পিঁপে ঘেট দিয়ে খেয়েছিলাম দুপুরে। কটা ডিম রান্না করছো? তার 3টে? মা কোথায়? মাকে দোকানে দেখলাম না। ঠিক আছে বোধহয়। তোমার ভাত রান্না, আমার খিদে লেগেছে। তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে না, বাবুকে সুজি করে খাওয়ালাম, খাইয়ে আর জয়ন্তর কাছে দিচ্ছি, নাহলে তোমার অপেক্ষা করলে আর হতো না। ভাগ্যিস ও এসেছিল, তাই ওকে দিয়ে আর এই রসুন আছে। ডিম আলু সিদ্ধ করতে দিয়ে আর এইগুলো কাটছি বসে বসে, আর কি করব। আদা রসুন? হ্যাঁ, ও আদা রসুন দেখে ভাবছে যে মাংস রান্না করছি বোধহয়, আমি তো- ঢাকলা করে দেখো না আমি বুঝতে পারবা ভাবলাম কি মা মাংস। মাংস করছিল তো, এরা হয়তো নিয়ে এসছে, তোমরা শাশুড়ি বৌমা প্ল্যান করে করছো, এরকম ভাবলাম। আসলে নকল দই, তাই তো? হ্যাঁ, আসলে নকল। এখন এগুলো তাড়াতাড়ি করে বেটে নেবো, ডিমটা ছাড়িয়ে নেবো, তাড়াতাড়ি রান্না করব। আবার বাবু ঘুমায়নি আজকে সারাদিন, সেই সকালে ঘুমিয়েছে আর ঘুমায়নি, মানে অনেকক্ষণ ঘুমিয়েছিল তো, ওই জন্য দুপুরের টাইমটা কাটিয়ে গেছে আর ঘুমায়নি। তাড়াতাড়ি বেটে নেই এগুলো, ওদিকে ফুটছে ডিম। করো রান্না, আর এদিকে ডিম চাপিয়ে রেখেছে মমিটা, কড়াই সেদ্ধ হচ্ছে। কি হলো, তরকারি রান্না কমপ্লিট হয়েছে না এখন হয়নি? হ্যাঁ তরকারি রান্না করলাম, গরম ভাত রান্না করলাম, কিন্তু তোমার পাত্তা নেই। তাই? আমার যখন রান্না হয়নি তখন শুধু বলছে আমার খিদে পাচ্ছে, আমার খিদে পাচ্ছে, যখন রান্না হয়ে গেছে ওর পাত্তা নেই। আসলে আমি নদীর ধারে গিয়ে একটু কাজে, জরুরি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। ভাত বেড়েছো? হ্যাঁ, ভাত বাড়া হয়ে গেছে, বাবা, বেড়ে একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এসে বেড়ে পাখা চালিয়ে দিয়েছি, কই পাখা ভাত চলছে? ঠান্ডা হচ্ছে। কোথায় পাখা চলছে? বাইরে। ইস, সর্বনাশ, বিশাল ব্যাপার। তাহলে আমি খেয়ে নেই, তুমি কি পরে হ্যাঁ। খাওয়া? তোমার খাওয়া হয়ে গেলে আমি খাবো, নাহলে ঠিক- বাবু উঠে যাবে। ঠিক আছে। ওই দেখুন কোথায় গিয়ে ঘুমাচ্ছে, দেখুন পুরো খাট থাকতে সেই কোনায় মাটির দেয়ালে পা, কি অবস্থা। আর তো ফ্রেন্ড, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা এদিকে রিং লাইট খাটিয়েছি, দেখতে পাচ্ছেন। তার কারণ এখন এই মুহূর্তে আমরা ফেসবুকে লাইভে আসবো। মাঝে মাঝে আমরা ফেসবুকে প্রায় লাইভে আসি, কারণ ফেসবুকে লাইভে আসতে ভীষণ ভালো লাগে। ইউটিউবে আসা হয় না, বাট ফেসবুকে আসা হয়। তো আপনারা যদি বলেন ইউটিউবেও আমরা আসবো নাকি মমিতা? আর এ তো আগের থেকে মশারির মধ্যে ঢুকে গেছে, মানে ও ঘুমানোর জন্য রেডি, আর ওইদিকে বাবু ঘুমিয়ে গেছে, আর এও ঢুকে পড়েছে। সারাদিন তো ঘুমোয় না, খেয়ে- আমার ভোরবেলায় উঠতে হয়। খেয়ে দিয়ে ঢুকে গেছে। সারাদিন ঘুমোয় না, আবার ভোরবেলায় উঠতে হয়, তাহলে তাড়াতাড়ি তো ঢুকতেই হবে। আর যেই বলেছি লাইভ করবো তখন বসে আছে, নাহলে হয়তো ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, মাঝে মাঝে চ্যানেলগুলো পেজগুলো তো খেয়াল রাখতে হবে নাকি? তুমি বাইরে এসো, তাহলে আমি ক্যামেরা সেট আপ করি। এখন আমাদের লাইভ, এই দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যারা ইউটিউব বা ফেসবুকে সাফল্য পেতে চায়, মনে করে খুবই ইজি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি এখন। এই যে আমি এখন ফেসবুকে লাইভ করব, আমাদের এখানে টোটালি নেটওয়ার্ক থাকে না। নেট করতে গেলে কী করতে হবে জানেন? আমাকে এখন কী করতে হবে জানেন? এই যে মোবাইলটা, মমিতার ফোনটা 5G ফোন, এটাকে এখন আমি মটকার উপরে তুলে 5G নেটওয়ার্ক কানেকশান নিয়ে হটস্পট অন করে আমার ফোনে কানেক্ট করব এবং তারপরে লাইভ করব।
তো এই যে মটকার উপরে তুলে রেখে লাইভ করা এগুলো কিন্তু একটা একটা মানে কষ্টের বিষয়, কিন্তু একটা ভালো ফোন যেটাকে আমাকে এলিভেস্টার উপরে তুলতে হবে। একবার কি করেছিল জানেন, আমার ফোন নতুন ফোন, তখন 4G ফোন ছিল আমার, আমার নিজস্ব ফোন ছিল। আমি এসছি এখানে আর ও কী করেছে, আমার ফোনটা নিয়ে আর পুরো ঘরের মোটকায় তুলে দিয়েছে, আর আমি ফোন সারা ঘর খুঁজছি। আর লাস্ট টাইম ফোন করছি, দেখছি মোটকার পুরো ফোন রিং হচ্ছে। আমার নতুন ফোন, ও এই ফোনটা তো ঘরের ভিতরে রাখবে, কিন্তু ওই ফোনটা ও কী করেছে, এই মোজার ভিতরে ঢুকিয়ে আর দড়ি সিস্টেম করে রেখেছে, এরকম টানা সিস্টেম, ও উপরে তুলে রেখেছে, মানে পুরো ঘরের মোটকা বাইরে। তাও আবার আমার বৃষ্টি আসলে শেষ, ফোন খুঁজছি আমি, বৃষ্টি আসলে শেষ। তো মানে এগুলো করতে হয়, মানে ইচ্ছে করে করা হয় না, এগুলো কাজের জন্যই করা হয়, কারণ নেটওয়ার্ক না হলে আমার ভালো কাজ হবে না। আমি কীভাবে ব্লগ করি দেখুন, লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এখন আমি ফেসবুকে লাইভে আছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা খাটানো, রিং লাইট আর ক্যামেরা। তো এখন লাইভ করছি ফেসবুকের বন্ধুদের সাথে। আপাতত এখানে দেখুন 4 জন লাইভে আছে, যারা আছে তারা সব দেখতে পাচ্ছেন। তো আমি আপাতত একটা ভিডিও শ্যুট করছি এই সময়। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আপনারা ইউটিউবেও দেখতে পাবেন, ফেসবুকেও দেখতে পাবেন। তো ফেসবুকে যারা এখন লাইভ আছে আপাতত, তাদের নাম তারপর তাদের ড্রেস কিন্তু আমার ভিডিওতে চলে আসবে। এই আমি ক্যামেরা করে দিচ্ছি, ঠিক আছে? তো এটা আগামীকাল যে ব্লগ আসবে তাতে কিন্তু এটা পার্ট হবে, ঠিক আছে? না, এটা তো ফেসবুকে লাইভ করছি। যদি ইউটিউবের বন্ধুরা চান যে আমরা লাইভে আসি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ইউটিউবেও লাইভে আসবে। তো ফ্রেন্ড, আমাদের ফেসবুকে লাইভ করা মাত্র শেষ হয়ে গেল, আর মানে এখন ঘুমাবো, প্রায় 10টা বাজতে যাচ্ছে। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আগামীকাল কিন্তু একটা কষ্টের মুহূর্ত আছে আমাদের বাবুর জন্য। আগামীকাল আমাদের বাবুর ইঞ্জেকশন আছে, যেটা দেবে। তো দিলে সেটা বাবু কষ্ট পাবে, সাথে আমরাও, কিন্তু কিছু করার নেই, নিতেও হবে ওটা। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। মৌমিতা খাটে ঢুকে গেছে কারণ বাবু কাঁদছিল। তো আপাতত সবাইকে বাই বাই, গুড নাইট।